আপনারা গুগল পেজ ওপেন করবেন। ওপেন করার পর সার্চ সেকশানে লিখবেন সোশ্যাল রেজিস্ট্রি www.government.in। লেখার পর আপনারা সার্চ দেবেন, এইরকম একটি পেজ চলে আসবে। এরপর আপনারা ফ্যামিলি লেভেল ডেটা কালেকশান পোর্টাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই প্রথম লিঙ্কটিতে ক্লিক দেবেন। আপনারা নতুন পেজে চলে আসবেন। আসার পর সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আপনি এখানে দেখবেন ডান দিকে তীর চিহ্ন আছে, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনার ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, এরপর রেজিস্টার মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটি এখানে বসাবেন। এরপর সিকিউরিটি ক্যাপচা আছে, এখানে দেখে দেখে এটি আপনি সমাধান করে সলভ দ্য ক্যাপচা চ্যালেঞ্জে এখানে বসাবেন। রিকোয়েস্ট ওটিপি, এখানে ক্লিক দেবেন। আপনার মোবাইল নম্বরে 6 সংখ্যার ওটিপি গেছে, সেই ওটিপিটি আপনি এই ওটিপির ঘরে আপনি বসিয়ে দেবেন। এরপর এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে। এরপর ফ্যামিলি ডেটা কালেকশানের পেজটি ওপেন হবে। প্রথমত আমি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। তার জন্য ঠিক নিচের দিকে দেখুন বাম হাতের কর্নারে ল্যাঙ্গুয়েজ, এই ইংলিশ এরোতে ক্লিক দিয়ে আমার মতো আমি ভাষা এখান থেকে সিলেক্ট করে নেব। আপনি যে ভাষায় পড়তে ও লিখতে বুঝতে পারেন সেই ভাষাটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর হেড অফ ফ্যামিলি, আপনার হেড অফ ফ্যামিলির এখানে তথ্য ইনফরমেশান এখানে ফিল আপ করতে হবে। মৌলিক তথ্য এখানে দিতে হবে, এখানে ভুল করলেও হবে না। ওকে, প্রথমত দেখবেন পরিবারের প্রধানের নাম, আপনার পরিবারের প্রধান যিনি আছেন কর্তা হিসেবে তার নামটি লিখবেন। বাবা অথবা ঠাকুরদা যিনি আছেন তার নামটি আধার বা অফিসিয়াল আইডি অনুযায়ী লিখবেন। এখানে ভুল করে যিনি অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করছেন যে মহিলাটি, তার নামটি এখানে লিখবেন না। উনি যদি এখানে পরিবারের প্রধান হয়ে থাকেন তাহলে লিখবেন। ওকে, এটা কিন্তু বারবার মাথায় রাখবেন। এরপর ডেট অফ বার্থ, এখানে দেখবেন ওনার ডেট অফ বার্থটি এখান থেকে আপনি ক্লিক দিয়ে এইভাবে ডেট অফ বার্থটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, এরপর জেন্ডার সিলেক্ট করবেন, তীর চিহ্ন এখানে ক্লিক দিয়ে এইভাবে করে। এরপর ক্যাটাগরি সেমভাবে এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। রিলিজিয়ন এরতে ক্লিক দেবেন সেমভাবে। এরপর রিলিজিয়নটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর যোগাযোগ নম্বর, আধার লিঙ্কযুক্ত মোবাইল নম্বরটি এখানে লিখবেন। পরিবারের মোট সদস্য সংখ্যা, এখানে হেড অফ ফ্যামিলিকে নিয়ে পরিবারের মোট সদস্য সংখ্যা কতজন আছে সেই সংখ্যাটি এখানে ইনপুট করবেন। এরপর প্রতিবন্ধকতা স্থিতি, এখানে স্থিতি থাকে যদি তাহলে ইয়েস, না থাকলে নো। এরপর আধার কার্ড ডিটেলস নম্বরটি এখানে ইনপুট করবেন। করার পর দেখবেন আধার নম্বর ইনপুট করা হয়ে গেলে আপনাকে আধার কার্ডটি জেপিজি পিডিএফ ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে এখানে পিডিএফ ফাইল চাওয়া হবে, সেটি এখানে আপলোড করবেন। এরপর আপনি চলে আসবেন পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানাটি আধার কার্ড দেখে দেখে এখানে ফিল আপ করবেন। এরপর ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টে আন্ডার এরিয়া টাইপ কী আছে, আরবান না রুরাল, সেটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর পিনকোড কী আছে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর পুলিশ স্টেশন, এখানে দেখবেন পুলিশ স্টেশনের নামটি ক্লিক দিয়ে আপনার পুলিশ স্টেশন এখান থেকে সিলেক্ট করবেন। পরবর্তী ব্লক কী আছে এখান থেকে সিলেক্ট করে নেবেন। গ্রাম পঞ্চায়েত ইত্যাদিগুলি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর ভোটার কার্ডের বিবরণ, এখানে এপিক নম্বর এখানে ইনপুট করবেন, আপনার ভোটার কার্ডে পেয়ে যাবেন। এরপর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, আপনার বিধানসভার নামটি এখানে লিখবেন। এরপর পার্ট নম্বরটি এখানে লিখবেন। এখানে এপিক নম্বর যখন বসাবেন তখন দেখবেন আপনাকে আবার জেপিইজি পিডিএফ বা জেপিইজি ফরম্যাটে চাওয়া হবে। আপনি এটি বানিয়ে নেবেন। এরপর আপনারা সেই ফাইলটি আপলোড দেবেন। আপনার বানাতে না পারলে এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ভিডিওর ডেসক্রিপশন বক্স আই বাটন লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। সেভ ড্রাফট, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার ড্রাফট সেভ সাকসেসফুলি দেখিয়ে দেওয়া হবে ঠিক উপরের দিকে। ওকে, এরপর নেক্সট বাটনে ক্লিক দেবেন। নেক্সটে ক্লিক করার পর আবার নতুন পেজে চলে আসবেন। এরপর রেশন কার্ড, হেড অফ ফ্যামিলি রেশন কার্ডের ডিটেল ইনফরমেশান এখানে ফিল আপ করতে হবে। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে কি না, যেহেতু আছে আমি ইয়েসে সিলেক্ট করলাম। এরপর ডিজিটাল রেশন কার্ডের ধরন, কী ধরনের রেশন কার্ড আপনার আছে সেটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর রেশন কার্ডের নম্বরটি এখানে সঠিকভাবে বসাবেন।
সেভ ড্রাফট এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার সাথে সাথে সেভ হয়ে যাবে। এরপর নেক্সট বাটনে ক্লিক দেবেন। নেক্সটে ক্লিক করার পর আবার হেড অফ ফ্যামিলির পেজে চলে আসবেন। এরপর হচ্ছে বাড়ি বা জমি। এখানে দেখবেন হাউস সাইজ বা আপনার ঘরের সাইজের ইনফরমেশান চাওয়া হচ্ছে। আপনার 3টের বেশি পাকা রুম আছে কি না, যদি থাকে তাহলে এখানে ইয়েস, না থাকলে নতে। যেহেতু আমার নেই, নতে সিলেক্ট করলাম। এরপর হোয়েদার ইয়োর ফ্যামিলি অনস এনি ল্যান্ড, আপনার নিজের কোনো জমি আছে কি না, যদি থেকে থাকে তাহলে ইয়েসে ক্লিক দেবেন। যেহেতু আমার নেই তার জন্য নতে ক্লিক মারলাম। এরপর ভেহিকেল, আপনার ভেহিকেল যদি থেকে থাকে তাহলে এখানে ইনফরমেশনটা এখানে ফিল আপ করতে হবে। যেহেতু আমার নেই তার জন্য আমি এখানে নতেই সিলেক্ট রাখলাম। এরপর স্বাস্থ্য বিমা, আপনার কোনো স্বাস্থ্য বিমা আছে কি না, যদি এখানে থেকে থাকে তাহলে এই তীর চিহ্নতে ক্লিক দেবেন। দেওয়ার পর ইয়েসে ক্লিক দেবেন। দেওয়ার পর বিমার ধরন এখানে ক্লিক দেবেন, প্রাইভেট না গভর্নমেন্ট সেটি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, এরপর গভর্নমেন্ট স্কিম এখানে ক্লিক দেবেন। কী ধরনের স্কিম, স্বাস্থ্যসাথী না আদার, সেটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর ইউআরএন নাম্বারটি এখানে লিখবেন। আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নম্বরটি আছে, সেই নম্বরটি এখানে সঠিকভাবে ফিল করতে হবে। সেমভাবে সেভ ড্রাফট এখানে ক্লিক দেবো। এরপর ড্রাফট সাকসেসফুলি সেভ হয়ে যাবে। এরপর নেক্সট বাটনে ক্লিক দেবো। এরপর পরের পেজে চলে আসবেন। এরপর ইনকাম বা প্রফেশন অর্থাৎ আয় বা পেশা। এরপর আপনি কি আয়কর বা পেশাদার কর দেন কি না, যেহেতু আমি দিই না, নতে সিলেক্ট রাখলাম। এরপর আপনার কি প্যান কার্ড আছে, ইয়েস আছে আমার। আপনাদের যদি না থাকে তাহলে নতে সিলেক্ট করবেন। এরপর প্যান কার্ডের নম্বরটি এখানে বসাবেন। এরপর মোট বার্ষিক পারিবারিক আয়, আপনি বছরে কত টাকা ইনকাম করেন সেটি এখানে বসাতে হবে। এরপর নেচার অফ এমপ্লয়মেন্ট, এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে, একাধিক এখানে দেওয়া আছে, সেখান থেকে বেছে নেওয়া যাবে। যাই হোক, আপনার যেটি হবে সেটি এখান থেকে আপনি বেছে নেবেন। ওকে, এরপর আপনি এখানে দেখবেন সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি আছে, আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক ইত্যাদি পদে আছেন কি না, যেহেতু আমি নেই, নতে সিলেক্ট করলাম। আপনি কি সরকারি পেনশন ভোগী কি না, ন। আপনি কি জিএসটি অধীনে নিবন্ধিত কি না, ন। সেভ ড্রাফট এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আবার সেভ হয়ে যাবে। এরপর নেক্সট বাটনে ক্লিক দেবেন। পরবর্তী পেজ আবার ওপেন হবে। এরপর এখানে সিএএ আবেদনের স্থিতি আপনার আছে কি না, যারা দেশের বাইরে থাকেন, এই সিএ যদি হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক দিয়ে আপনি এটা সিলেক্ট করতে পারেন। যেহেতু আমার নেই, নট অ্যাপ্লিকেবল রাখলাম। এরপর এসআইআর 2026 ট্রাইব্যুনাল স্থিতি আপনার আছে কি না, নট অ্যাপ্লিকেবল আমার আছে, তার জন্য নট অ্যাপ্লিকেবল রাখলাম। এরপর এখানে সেভ ড্রাফটে ক্লিক দেবেন, আবার সেভ হয়ে যাবে। এরপর নেক্সট বাটনে ক্লিক দেবেন। ক্লিক দিয়ে পরবর্তী পেজে আবার চলে আসবেন। আসার পর এখানে হেড অফ ফ্যামিলির সরকারি পেনশন ও প্রকল্প ইত্যাদি তথ্য পূরণ করতে হবে। প্রথমত সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন ডিবিটির মাধ্যমে কিনা, যদি পেয়ে থাকেন তাহলে তীরচিহ্নতে ক্লিক দেবেন। দেওয়ার পর ইয়েসে ক্লিক দিয়ে আপনি কোন স্কিমের আন্ডারে পাচ্ছেন সেটি এখানে ফিল আপ করবেন। এরপর অপ্ট টু অপ্ট আউট আপনি করতে চান কি না, আপনি যদি এটি বন্ধ করতে চান তাহলে ইয়েসে ক্লিক দিতে হবে, আর এখানে যদি না করতে চান তাহলে নতে ক্লিক রাখবেন। আমি আপনাদেরকে এখানে রেকমেন্ডেড করব আপনার নতে সিলেক্ট করবেন, তা না হলে আপনার স্কিম বন্ধ হয়ে যাবে। আপনি নতেই সিলেক্ট রাখবেন। ওকে, সেভ ড্রাফট এখানে ক্লিক দিতে হবে। ড্রাফট সেভ হয়ে যাওয়ার পর আপনারা হেড অফ ফ্যামিলির এখানে ডিটেলস ইনফরমেশান ফিল আপের কাজ কমপ্লিট। এরপর দ্বিতীয় মেম্বার 2 এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন মেম্বার টাইপ অ্যাডাল্ট, এটি সিলেক্ট করাই থাকবে। এরপর নেম এজ পার আধার অফিসিয়াল আইডি অনুযায়ী লিখতে হবে। এখানে আপনার দ্বিতীয় মেম্বারের ইনফরমেশান লিখবেন আধার কার্ড অনুযায়ী। এরপর সম্পর্ক নির্বাচন করবেন, এখানে ক্লিক দিয়ে আপনার সম্পর্কটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, এরপর দ্বিতীয় মেম্বারের ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করবেন। এইভাবে করে এখান থেকে সালটি আপনি চুজ করে নেবেন। এরপর জেন্ডারে এরোতে ক্লিক দেবেন।
দেওয়ার পর আপনার জেন্ডারটি এখান থেকে সিলেক্ট করবেন। যেহেতু এখানে মহিলা তার জন্য ফিমেল সিলেক্ট করলাম। এরপর ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন, আপনার যেটি সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। রিলিজিয়ন, এরপর কন্ট্যাক্ট নাম্বার, আপনার যোগাযোগ নম্বর, আধার লিঙ্কযুক্ত মোবাইল নম্বরটি এখানে বসাতে হবে। ওকে, এরপর প্রতিবন্ধকতা স্থিতি যেহেতু নেই তাদের নতে রাখলাম। এরপর আধার কার্ডের ডিটেলস, আধার কার্ডের নম্বরটি বসাতে হবে। আধার কার্ড নম্বর বসানোর সাথে সাথে দেখবেন একটি জেপিইজি ফাইলের পেজ চলে আসবে। সেই ফাইলে ক্লিক দিয়ে আপনার ফাইলটি রিসাইজ করে আপনার আধার কার্ডটি আপলোড দিতে হবে। এখানে আধার কার্ড আমি আপলোড দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে দেখুন এটি ভিউ সিম্বল এসেছে। আপনার আধার কার্ডটি আপনি আপলোড দিয়েছেন কিনা আপনি এটি যাচাই করতে পারেন এই ভিউতে ক্লিক দিয়ে। ওকে, এরপর ভোটার কার্ডের বিবরণটি ফিল আপ করতে হবে। আপনার এপিক নম্বরটি লিখবেন। এরপর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, এখানে আপনার বিধানসভার নাম কি আছে সেটি এখানে ফিল করবেন। এরপর পার্ট নম্বরটি এখানে সঠিকভাবে ফিল করবেন। এরপর সেভ ড্রাফট এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে ডেটা এখানে সাকসেসফুলিভাবে সেভ হয়ে গেছে। এরপর নেক্সট বাটনে ক্লিক দিতে হবে। পরবর্তী পেজে চলে আসবেন। আসার পর মেম্বার টাইপ অ্যাডাল্টই থাকবে। এরপর হেলথ ইন্স্যুরেন্স, স্বাস্থ্য বিমা আপনার আছে কি না, যদি থাকে তাহলে এখানে ক্লিক দিতে হবে। দেওয়ার পর ইয়েসে সিলেক্ট করতে হবে। করার পর এখানে বিমার ধরন কি আছে, গভর্নমেন্ট না প্রাইভেট, সেটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর গভর্নমেন্ট স্কিমটা কি ধরনের বা কি নাম আছে এখান থেকে এইভাবে করে ক্লিক দিয়ে সিলেক্ট করে নেবেন। এরপর দেখবেন স্বাস্থ্যসাথী কার্ডে একটি ইউআরএন নম্বর আছে, সেই নম্বরের ডিজিটগুলি এখানে সঠিকভাবে ফিল করবেন। সেভ ড্রাফট এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন ড্রাফট সাকসেসফুল। এরপর নেক্সট বাটন এখানে দেখতে পাবেন, এখানে ক্লিক দেবেন। পরবর্তী আমরা নতুন পেজে চলে আসব। আসার পর এখানে দেখবেন মেম্বার টাইপ অ্যাডাল্টই থাকবে, প্রাপ্তবয়স্ক। আয় বা পেশা, আপনি কি আয়কর বা পেশাকর কর দেন কি না, মেম্বার টু ইনফরমেশান এখানে চাওয়া হচ্ছে। আমি নোতে সিলেক্ট করলাম, দিই না। এরপর আপনার কি প্যান কার্ড আছে, যেহেতু আমার আছে ইয়েসে সিলেক্ট করলাম, না থাকলে নোতে সিলেক্ট করবেন। এরপর প্যান কার্ডের নম্বরটি এখানে সঠিকভাবে উল্লেখ করবেন। ওকে, এরপর নেচার অফ এমপ্লয়মেন্ট, এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে, আপনার মতো করে এখান থেকে বেছে নেবেন। এরপর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি আছে, এখান থেকে অনেকগুলো অপশান আছে, আপনার যেটি শিক্ষাগত যোগ্যতা সেটি এখান থেকে সিলেক্ট করবেন। পরবর্তী আপনি কি কোনো সাংবিধানিক পদ মন্ত্রীতে আছেন কি না, যেহেতু আমি নেই নতে সিলেক্টই রাখলাম। আপনি কি সরকারি পেনশনভোগী, ন। জিএসটি নিবন্ধিত নয়, নতেই সিলেক্ট রাখলাম। সেম ড্রাফট এখানে ক্লিক দিতে হবে সেমভাবে। এরপর নেক্সট বাটনে ক্লিক দিতে হবে। পেজে চলে আসলাম। আসার পর মেম্বার টাইপ অ্যাডাল্ট সিলেক্ট করাই থাকবে। এরপর সিএএ আবেদন স্থিতি নট অ্যাপ্লিকেবল থাকবে। এরপর এসআইআর 2026 ট্রাইবাল স্থিতি আমার কোনো কিছুই নেই, তার জন্য আমি দুটোই নট অ্যাপ্লিকেবল রাখলাম। এরপর সেভ ড্রাফটে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে সেভ হবে। এরপর নেক্সট বাটনে ক্লিক দেবো, আবার পেজ ওপেন হবে। এরপর মেম্বার টাইপ অ্যাডাল্ট থাকবে, সিলেক্ট করাই। এরপর সরকারি পেনশন ও প্রকল্প ইনফরমেশান ফিল করতে হবে। আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, যেহেতু এটি ফিমেল সেহেতু আমি এখানে এই তীর চিহ্নে ক্লিক দিয়ে আমি আবেদন করছি এটি সিলেক্ট করব। ওকে, এরপর সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন ডিবিটির মাধ্যমে, যদি পেয়ে থাকেন তাহলে তীর চিহ্নে ক্লিক দিয়ে আপনি এটি ফিল আপ করবেন। যেহেতু আমি পাচ্ছি না তার জন্য আমি এটি ন রাখবো এটা। ওকে, যদি আপনারা পেয়ে থাকেন তাহলে প্রকল্পের নাম, অপ্ট আউট স্ট্যাটাস উল্লেখ করতে হবে। যেহেতু আমি সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছি না ডিবিটির মাধ্যমে, তার জন্য আমি নতে সিলেক্ট রাখলাম। এরপর এখানে দেখবেন সেভ ড্রাফট, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর সেভ ড্রাফট এখানে ক্লিক দেওয়ার পর আমরা মেম্বার টু পেজে চলে আসব। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, যেহেতু মেম্বার টু এখানে ফিমেল সেহেতু অন্নপূর্ণা যোজনা এখানে লেখাটি শো হচ্ছে। এরপর এনার কাজ কমপ্লিট। এরপর মেম্বার 3 যিনি আছেন তার এখানে ফিল আপ করব। আজকের আমি 3 জন ফ্যামিলি
আছে এরকম একটি পরিবারের মোট সদস্য সংখ্যা বেছে নিয়েছি। ওকে, এরপর এখানে ফিল আপ করবো, সেটি হচ্ছে চাইল্ড, তার জন্য চাইল্ডে সিলেক্ট করব। পরবর্তী মেম্বার 3, এখানে ডিটেল ইনফরমেশান ফিল আপ করতে হবে। এরপর মেম্বার টাইপ, এখানে যেহেতু এটি চাইল্ড, আমি চাইল্ড সিলেক্ট করলাম। এরপর মৌলিক তথ্যগুলি এখানে লিখতে হবে। এখানে নাম, আধার বা অফিসিয়াল আইডি অনুযায়ী লিখবেন। এরপর পরিবারের প্রধানের সাথে সম্পর্ক কী আছে ক্লিক দিয়ে আপনি এখান থেকে এইভাবে করে সিলেক্ট করে নেবেন। ওকে, এরপর মেম্বার 3 ডেট অফ বার্থ, ক্যালেন্ডারে ক্লিক দিতে হবে। দেওয়ার ক্যাটাগরি, রিলিজিয়ন ইত্যাদিগুলি সিলেক্ট করবেন। এরপর যোগাযোগ নম্বর, এখানে আধার লিঙ্কযুক্ত মোবাইল নম্বরটি লিখবেন। এরপরে স্থিতি, প্রতিবন্ধকতা নো, এরপর আধার কার্ডের নম্বরটি এখানে লিখবেন। সেভ ড্রাফটে এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার সাথে সাথে ড্রাফট সাকসেসফুল হয়ে যাবে। এরপর নেক্সট বাটনে ক্লিক দিতে হবে। পরবর্তী পেজে আবার চলে আসবেন। আসার পর মেম্বার টাইপ চাইল্ড থাকবে। এরপর স্বাস্থ্য বিমা এখানে আছে কি না এখানে ক্লিক দিয়ে স্বাস্থ্য বিমাটি এখানে উল্লেখ করতে হবে। সেভ ড্রাফট এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ড্রাফট সেভ, এরপর নেক্সট বাটনে ক্লিক দিতে হবে। এরপর আপনারা নতুন পেজে চলে আসবেন। আসার পর আবার এখানে দেখবেন কয়েকটি মেসেজ আছে। আয়, কর্মসংস্থান এবং শিক্ষার ক্ষেত্রে একটি শিশুর জন্য প্রযোজ্য নয়। ওকে, সব কিছু ঠিক থাকলে এখানে সেভ ড্রাফট এখানে ক্লিক দেবেন। এরপর আপনার নেক্সট বাটনে ক্লিক দেবেন, আর চলে আসবেন। আসার পর পেজটিকে স্ক্রল করবেন। এরপর এখানে দেখবেন CAA, এটি নট অ্যাপ্লিকেবল থাকবে, যেহেতু আগের থেকে আমি সিলেক্ট করে রেখেছি। পরিবারের প্রধানের যেমনটি আছে তেমনটি থাকবে এখানে। এরপর সেভ ড্রাফটে এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এরপর নেক্সট বাটন এখানে ক্লিক দিতে হবে। এরপর পেজটিকে আবার স্ক্রল করবেন। এরপর সরকারি পেনশন প্রকল্প, এখানে সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না ডিবিটির মাধ্যমে। যেহেতু শিশু সেহেতু পাচ্ছে না, আমি নতেই সিলেক্ট রাখবো। সেভ ড্রাফটে ক্লিক দেবো। এরপর নেক্সট বাটনে ক্লিক দেবো। পেজে আবার চলে আসবেন। আসার পর এখানে চাইল্ডই থাকবে। প্রথম সামাজিক অবস্থান ও নির্ভরশীল, এখানে ডিপেন্ডেন্ট কিনা স্ট্যাটাস জানতে চাওয়া হচ্ছে। এখানে দেখুন গ্রেড বা শ্রেণী কোন ক্লাসে পড়ে, এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এরপর বিদ্যালয়ের নাম, কোন বিদ্যালয়ে পড়াশোনা করে সেই বিদ্যালয়ের নামটি লিখবেন। এরপর টাইপ, প্রাইভেট স্কুলে পড়াশোনা করে না গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করে না মাদ্রাসা, সেটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন। ভ্যাকসিনেশন স্ট্যাটাস, আপনার শিশুর টিকাদান শুরু বা সম্পূর্ণ হয়েছে না হয়নি, টিকা দেওয়া হয়নি, যেটি হবে সেটি এখান থেকে সিলেক্ট করবেন। পরবর্তী সেভ ড্রাফট সেমভাবে ক্লিক দিতে হবে। মেম্বার 3 চাইল্ডের ডিটেল ইনফরমেশান এখানে কমপ্লিট। এর পরবর্তী ডিক্লারেশান অ্যান্ড কনসেন্ট এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে। এরপর এখানে দেখতে হবে এই ডিক্লারেশান কনসেন্টের আন্ডারে একটি মেসেজ পাবেন। দেখুন নিচের দিকে চেকবক্সের কাছে লেখা রয়েছে, এটি আপনি ভালো করে পড়ে নেবেন। এরপর টিকমার্ক করবেন। টিকমার্ক করার পর সেভ ড্রাফট এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ড্রাফট সাকসেসফুল সেভ হবে। এরপর এখানে প্রিভিউ সাবমিট এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর দেখবেন এখানে ফর্ম প্রিভিউ এখানে করেছেন সেটি এখানে দেখে নেবেন ভালো করে। ওকে, ভালো করে এটি মিলিয়ে নেবেন এইভাবে করে। ফর্ম প্রিভিউ মেলানোর পর আপনারা সর্বশেষ সাবমিট অ্যাপ্লিকেশান এখানে ক্লিক দেবেন। অ্যাপ্লিকেশান সাবমিট দেওয়ার পর অ্যাপ্লিকেশান সাবমিট এরকম দেখানো হবে। এরপর আবেদনের নম্বরটি এখানে দেখানো হবে, এটি নোট করে রাখবেন, স্ট্যাটাস চেক করার সময় কাজে লাগবে। এরপর পেজটিকে স্ক্রল করবেন, হেড অফ ফ্যামিলির নাম দেখতে পাবেন, কোন তারিখে সাবমিশন করেছেন সেটি শো হবে। এরপর ওকে এখানে ক্লিক দিতে হবে। আপনারা এইভাবে করে অনলাইনে ফর্ম ফিল আপটি করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এরপর যদি অনেকের প্রশ্ন থাকে আমার এই কমেন্ট বক্সে লিখে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।